হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ থেকে নতুন একটা সিরিজ স্টার্ট করছি, যেটা হচ্ছে জেনারেল সায়েন্স পার্ট 1। আর আজকে আমরা পুরোটাই পড়বো জীবন বিজ্ঞান, এবং এটা তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস, তার সাথে আরপিএফ, ফুড সাপ্লাই, কনস্টেবল যে এক্সামটা আছে সেই সব এক্সামের জেনারেল সায়েন্সের যে পোর্শনটা পুরোটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। আজ থেকে একদম ইজি থেকে স্টার্ট করছি এবং আস্তে আস্তে আমরা একটু টাফের দিকে যাব, এবং আজকে শুধু জীবন বিজ্ঞান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা ডিসকাস করে নেবো। এই প্রশ্নগুলো ইজি হলো, বিভিন্ন এক্সামে এসেছে। এবং তার সাথে আর একটা কথা বলে রাখি, যারা নতুন তাদের জন্য, যারা পুরনো তারা জানে ব্যাপারটা, যারা নতুন তাদের বলে রাখি, তোমাদের যে আমি বারবার বলি যে টেলিগ্রাম চ্যানেলে 5750টা জিকে পোস্ট করা আছে, তার মধ্যে 1500 জেনারেল সায়েন্সের প্রশ্ন আছে। ঠিক আছে, ওই 5750 জিকের মধ্যে 1500 জেনারেল সায়েন্সের প্রশ্ন, ওগুলো খুবই ভালো প্রশ্ন। যারা নতুন তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, এবং ওখানে ওই 1500 জেনারেল সায়েন্সটা প্লাস 5750 জিকে টোটাল পুরোটা একটু কমপ্লিট করে নেবে। তাহলে ওই জেনারেল সায়েন্সটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের অনেকটা কনফিডেন্স চলে আসবে। এবং যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ, তোমাদের জন্য আমি ডেসক্রিপটিভভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটের ভিডিও আলাদা করে বানানো আছে। এই ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটা পড়ে নেবে। ঠিক আছে, চলো এবার স্টার্ট করা যাক। ফার্স্ট প্রশ্ন দেখো, এটিপি, এই এটিপি এর ফুল ফর্ম কি, পুরো নাম কি? এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু এক্সামে এসছে। নেক্সট দেখো, ফটোসিনথেসিস শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এই ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী বার্নেস। এটা এই বছর আরপিএফ বলছি, এএলপি যেটা এক্সাম, সেই এক্সামে এসেছিল। নেক্সট দেখো, সালোক সংশ্লেষে গ্লুকোজ অবশেষে কোন পদার্থে পরিণত হয়? এই প্রশ্নটা ডাব্লিউবিসিএস এক্সামে এসেছিল। সালোক সংশ্লেষ গ্লুকোজে অবশেষে শ্বেতসার বা স্টার্চে পরিণত হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। নেক্সট দেখো, সালোক সংশ্লেষ কি ধরনের প্রক্রিয়া? সালোক সংশ্লেষ হচ্ছে উপজিতি বিপাক প্রক্রিয়া। এটা মাধ্যমিকের এক্সামে এসেছিল, তাই প্রশ্নটা আমি নিয়ে নিয়েছি। নেক্সট দেখো, সালোক সংশ্লেষ কোথায় ঘটে? প্রত্যেকটা এক্সামে এই প্রশ্নটা প্রায় রিপিট হয়। সালোক সংশ্লেষ ঘটে পাতার মেসোফিল কলায়। গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? এই গ্রানা ও স্ট্রোমা থাকে ক্লোরোপ্লাস্টে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, কোন প্রকার প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই ইউগ্লিনা ও ক্রাইসেমিবা, এই দুই প্রকার প্রাণী সালোক সংশ্লেষ করতে সক্ষম। নেক্সট প্রশ্ন, কোন ধরনের উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না? উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না। এক হচ্ছে পরজীবী উদ্ভিদ, দুই হচ্ছে স্বর্ণলতা, এবং থ্রি হচ্ছে ছত্রাক। এই জাতীয় উদ্ভিদগুলি সালোক সংশ্লেষ করতে পারে না। এই নামগুলো কিন্তু মুখস্থ করে রাখবে, এগুলো অপশনের মধ্যে দিয়ে দেবে, 4টে অপশন, তার মধ্যে একটা দেখবে এইগুলোর মধ্যে একটা। নেক্সট প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষ ও শ্বসনের হার কখন সমান হয়? সালোক সংশ্লেষ ও শ্বসনের হার সমান হয় ভোরবেলাতে। সালোক সংশ্লেষে কি কি উপাদান ব্যবহৃত হয়? মানে যখন সালোক সংশ্লেষ হয় তখন কি উপাদান ব্যবহৃত হয়? তখন তারা বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে জল শোষণ করে। নেক্সট দেখো, উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে? এটা আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। ঠিক আছে, এই প্রশ্নগুলো ইজি, কিন্তু কিন্তু তোমাদের জেনে রাখা খুবই দরকার। নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এটা এক্সামে এসছে। সোয়ান কোষ দেখতে পাওয়া যায় কোথায়? সোয়ান কোষ দেখতে পাওয়া যায় অ্যাকশনে। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণু অক্সিজেনের উৎস কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণু অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জল নয় কিন্তু। এটার অ্যান্সার কি হবে? কার্বন ডাইঅক্সাইড। খুব ইম্পর্টেন্ট, গুলি ফেলো না। নেক্সট দেখো, ক্লোরোফিলে বর্তমান ধাতব মৌল কোনটি? খুব ইম্পর্টেন্ট, ম্যাগনেসিয়াম। এটা ডাব্লিউবিসিএস প্লাস রেলের এক্সামও এসছে। ঠিক আছে, ক্লোরোফিলের মধ্যে বর্তমান ধাতব মৌলটি হচ্ছে ম্যাগনেসিয়াম। এবার দেখো কি বলেছে, সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় সংগঠিত হয়? সালোক সংশ্লেষের আলোক দশা সংগঠিত হয় ক্লোরোপ্লাস্টের গ্রানায়। আরেকবার বলে দিচ্ছি, সালোক সংশ্লেষের আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানায় সংগঠিত হয়। আর রাত্রিবেলা উদ্ভিদের শ্বেতসার কোথা থেকে প্রস্তুত হয়? রাত্রিবেলা উদ্ভিদের শ্বেতসার প্রস্তুত হয় গ্লুকোজ থেকে। নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকবার এক্সামে এসছে। এনার্জি কারেন্সি কাকে বলে? এই এনার্জি কারেন্সি বলে এটিপি। এটিপিকে
এনার্জি কারেন্সি বলে। এবং এটিপির ফুল ফর্ম কি বললাম, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 1 গ্রাম অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে উৎপন্ন শক্তির পরিমাণ কত? বলছে 1 গ্রাম অণু গ্লুকোজকে যখন সম্পূর্ণ জারণ হয় তখন তার মধ্যে উৎপন্ন শক্তির পরিমাণ কত? সেই শক্তির পরিমাণ হচ্ছে 676 কিলো ক্যালোরি। ঠিক আছে, অপচিতিমূলক বিপাক ক্রিয়ার উদাহরণ দাও। অপচিতিমূলক বিপাক ক্রিয়ার উদাহরণ হচ্ছে শ্বসন, সালোক সংশ্লেষ হচ্ছে, নেক্সট দেখো, সালোক সংশ্লেষ হচ্ছে উপচিতি বিপাক ক্রিয়া এবং শ্বসন হচ্ছে অপচিতি বিপাক ক্রিয়া। এবার দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ? এই শ্বাস অঙ্গ থেকে বিভিন্ন এক্সামে একটা করে প্রশ্ন আসে। ট্রাকিয়া হচ্ছে আরশোলার শ্বাস অঙ্গের নাম। এবং এগুলো যেটা বললাম তোমাদের বায়োলজি ডেসক্রিপটিভ, ওইখানে সমস্ত একদম লিস্ট করে দেওয়া আছে কোনটা কার শ্বাস অঙ্গ, কোনটা কার রেচন অঙ্গ। ঠিক আছে, এরকমভাবে ওটা ডেসক্রিপটিভটা যদি পারো একদম পড়ে নেবে, খুব ভালোভাবে ওটা তোমাদের জন্য আমি বানিয়ে রেখেছিলাম। ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্কও দিয়ে রাখবো। নেক্সট দেখো, প্রোটিনের গঠনগত একক কি? প্রোটিনের গঠনগত একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেট। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এই প্রশ্নটা রিপিট হয়েছে, আশা করি তোমরা অ্যান্সারগুলো জানো। আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থিটির নাম কি? আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থিটির নাম হচ্ছে যকৃৎ। নেক্সট দেখো, কোন ভিটামিনের অভাবে স্টোমাটাইটিস হয়? ভিটামিন বি টু। এই ভিটামিন বি টু এর অভাবে স্টোমাটাইটিস রোগ হয়। নেক্সট দেখো, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত, বা লোহিত রক্তকণিকার আয়ু কত? এটা লাস্ট ইয়ার ডাব্লিউবিসিএস এক্সামে এসেছিল। অ্যান্সার কি হবে? 120 দিন। নেক্সট দেখো কি বলেছে, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে নালীপথ। একবার হৃদস্পন্দনের জন্য প্রয়োজনীয় সময় হলো কত? মানে আমাদের মিনিটে, সবসময় মনে রাখবে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মিনিটে 72 বার হৃদস্পন্দন হয়। এবার এখানে প্রশ্ন দিয়েছে একবার হৃদস্পন্দনের জন্য প্রয়োজনীয় সময় কত? আমাদের শরীরে একবার হৃদস্পন্দনের জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে 0.8 সেকেন্ড। ঠিক আছে, এবং মিনিটে 72 বার। ঠিক আছে, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে অস্থি সংখ্যা কয়টি? একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে অস্থি সংখ্যা হচ্ছে 206টি। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে একজন শিশুর শরীরে অস্থি সংখ্যা কতগুলি। খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওই প্রশ্নটাও কিন্তু বারবার এক্সামে আসে, তাহলে সেটা তোমরা কমেন্ট করবে, আশা করি জানো সবাই। নেক্সট দেখো, গ্রাফাইট কি? গ্রাফাইট হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের গ্লাস। গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো কোনটি? গমনে সক্ষম উদ্ভিদ, অ্যান্সার কি হচ্ছে না ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস হচ্ছে গমনে সক্ষম, মানে গমন করতে পারে এমন একটি উদ্ভিদ। মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? মানবদেহের দীর্ঘতম হাড় হচ্ছে ফিমার, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। মানুষের দেহের ভারসাম্য কে রক্ষা করে? মানুষের দেহে ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক। নেক্সট প্রশ্ন, মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি? মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও এক্সামে এসছে। গাছের কোন অংশ সূর্যালোক পায়? গাছের ক্লোরোপ্লাস্টিড। এই ক্লোরোপ্লাস্টিড সূর্যালোক পায়। কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয়? অ্যান্সার হচ্ছে জাইলেম। এই জাইলেম কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবাহিত হয়। কোন হরমোন একটি নাইট্রোজেন বিহীন হরমোন? একটি নাইট্রোজেন, এমন প্রশ্ন দিয়ে দেবে যে এইগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন বিহীন হরমোন? অ্যান্সার কি হবে? জিব্বেরেলিন। জিব্বেরেলিন হচ্ছে একটি নাইট্রোজেন বিহীন হরমোন। কোন হরমোন বীজহীন ফল উৎপাদন করে? খুব ইম্পর্টেন্ট, এটাও বারবার এক্সামে আসে। অ্যান্সার কি? অক্সিন। অক্সিন হরমোন বীজহীন ফল উৎপাদন করে। আমাদের দেহে আয়োডিন বিপাক কোন হরমোন নিয়ন্ত্রণ করে? আমাদের দেহে আয়োডিন বিভাগ যে হরমোনটি নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে টিএসএইচ। এই টিএসএইচ হরমোন আমাদের দেহে আয়োডিন বিপাক নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের ট্রপিক চলন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় অক্সিন হরমোনের দ্বারা। মানুষের প্রতি 100 মিলি রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ কত? মানুষের প্রতি 100 মিলি রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ হচ্ছে 14.5 গ্রাম।
একটি বায়ুবাহিত রোগের উদাহরণ দাও। একটি বায়ুবাহিত রোগের উদাহরণ হচ্ছে গুটি বসন্ত। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে একটি জলবাহিত রোগের নাম বা উদাহরণ কি। নেক্সট দেখো, পোলিও টিকা কে প্রথম আবিষ্কার করেন? পোলিও টিকা প্রথম আবিষ্কার করেছিলেন জোনাস সাল্ক ও পিটার্সবার্গ। অনেক সময় অপশনে জোনাস সাল্কটা দেয় না, ঠিক আছে, যদি কোশ্চেনটা টাফ করে দিতে চায় তখন এই পিটার্সবার্গটা অ্যান্সার হবে, বা বেশিরভাগ অপশনে জোনাস সাল্কই দেয়, ঠিক আছে। এবং এটা যেটা রেলের এএলপি এক্সাম প্লাস গ্রুপ ডি দুটোতেই কিন্তু এই প্রশ্নটা রিপিট হয়েছে বারবার। তারপরে দেখো, কোন রোগটি প্রাণীর মল ও মাটির মাধ্যমে দেহে ছড়িয়ে পড়ে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার কি? টিটেনাস। এই টিটেনাস রোগটি প্রাণীর মল ও মাটির মাধ্যমে দেহে ছড়িয়ে পড়ে। কোন যন্ত্রের দ্বারা মূত্রথলির আন্ত অংশ পর্যবেক্ষণ করে? অ্যান্সার কি হচ্ছে সিস্টোস্কোপ। এই সিস্টোস্কোপ যন্ত্রের দ্বারা মূত্রথলির আন্ত অংশ পর্যবেক্ষণ করা হয়। ভারতবর্ষের কোথায় প্রথম বৃক্ক প্রতিস্থাপন করানো হয় বা করানো হয়েছিল? অ্যান্সার কি হবে? ভেলোরে। নেক্সট, ডিএনএতে কোন জিনিসটি থাকে না? চারটে অপশন দিয়ে দেবে, তার মধ্যে অ্যান্সার কি হবে? ইউরাসিল। ডিএনএতে ইউরাসিল থাকে না। খুব ইম্পর্টেন্ট, এটা একদম মুখস্থ করে নেবে। দেখবে এটা আগের বারও আমি পড়িয়েছিলাম, ঠিক আছে। কোষ তত্ত্বের প্রবক্তাকে? কোষ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন স্লেডেন অ্যান্ড সোয়ান, বা স্লেডেন ও সোয়ান, এনারা দুজন হচ্ছেন কোষ তত্ত্বের প্রবক্তা। তারপরে দেখো, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে? বা মাইটোসিসের কোন বিভাজনের মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে? অ্যান্সার কি হবে? টেলোফেজ দশায়। এই টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, মানে আবার ফিরে আসে। এবার দেখো, এই প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন। মানব দেহকোষে অটোজোমের সংখ্যা কত? আমরা সবাই জানি যে মানবদেহের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি, কিন্তু এখানে প্রশ্নটা দিয়েছে মানবদেহে অটোজোম। মানবদেহে সবসময় মনে রাখবে, মানবদেহে অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি এবং সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2টি, ঠিক আছে। 44 আর 2 মিলিয়ে হচ্ছে এখানে 46টি টোটাল ক্রোমোজোম, ঠিক আছে, সবসময় মনে রাখবে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন কি বলেছে? নিষেকের পর উদ্ভিদের কোন অংশ বীজে পরিণত হয়? নিষেকের পর উদ্ভিদের ডিম্বক বীজে পরিণত হয়, ঠিক আছে। তাহলে টোটাল 50টা প্রশ্ন আমরা ডিসকাস করে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তোমার যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি, অবশ্যই সেটা কমেন্ট করে দেবে, এবং এটারও পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট দু জায়গাতেই আমি পোস্ট করে দেবো। এবং তার সাথে আর একটা ঘোষণা, যারা সেলফ স্টাডি করছো ফুড সাপ্লাই, আরপিএফ এবং আদার্স যে কোনো এক্সামের জন্য, ডাব্লিউবিসিএস এক্সামের জন্য তোমাদের জন্য একটা পেড কোর্স আছে 4000 জিকের মধ্যে। ওর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স সব দেওয়া আছে ওর মধ্যে। যদি সেলফ স্টাডি করে থাকো তাহলে ওটা পারচেস করে নিতে পারো। ওটারও এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নেবে, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।